Zebronics Juke বার 1500 আর এটা Zebronics-এর একটি প্রিমিয়াম ব্লুটুথ সাউন্ড বার। আর এই ভিডিওতে থাকছে এই সাউন্ড বারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম Zebronics এবং মডেল নাম্বার থাকছে Juke বার 1500 মিনি সাউন্ড বার। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। এমআরপির কথা যদি বলা যায় তো অ্যামাজন থেকে আপনারা এই সাউন্ড বারটিকে পারচেস করতে পারবেন আন্ডার 1500 অর্থাৎ 1500 টাকার মধ্যে কিন্তু আপনারা পারচেস করতে পারছেন Zebronics-এর এই সাউন্ড বারটি। তো এরকম একটা ইকো ফ্রেন্ডলি বক্স প্যাকেটিংয়ের সঙ্গে থাকছে এই সাউন্ড বারটি। তো এরপরে আমি বক্স ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিংয়ের সঙ্গে আপনারা পাবেন Zebronics-এর এই সাউন্ড বারটি এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন সাউন্ড বার। So here is a brand new Zebronics Juke বার 1500 কমপ্লিটলি একটা প্রিমিয়াম স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই সাউন্ড বারটি। তো সাউন্ড বারটিকে রাখছি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো অলরেডি বক্সের মধ্যে আপনারা পাবেন এরকম একটা চার্জিং কেবিল। তো এটা আপনারা পাচ্ছেন টাইপ সি ইউএসবি চার্জিং কেবিলের সঙ্গে, যেটার লেন্থটা আপনারা অনেকটাই পাবেন এবং কেবিলের যে কোয়ালিটি সেটা থাকছে জাস্ট অ্যামেজিং। এর সঙ্গে কিন্তু আপনারা পাবেন একটি ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা পাচ্ছেন বারকোড। তো বারকোডটা স্ক্যান করলে আপনারা সাউন্ড বারটির ইউজার ম্যানুয়ালকে দেখতে পাবেন। সো দ্যাটস অল। আর এই সাউন্ড বারটির সঙ্গে কিন্তু আপনারা কোনো রিমোট কন্ট্রোল অ্যাভেলেবেল পাচ্ছেন না। সাউন্ড বারটির এক্স্যাক্ট যে প্রাইস সেটা আপনারা অ্যামাজনে পাবেন 1499। তো এরকম একটা র্যাপার থাকছে এই সাউন্ড বারটিতে এবং র্যাপারটা রিমুভ করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন একদমই একটা প্রিমিয়াম ব্লুটুথ সাউন্ড বার। আর এটা Zebronics Juke বার 1500 কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই সাউন্ড বারটি। Zebronics-এর প্রিমিয়াম সিরিজের যে সাউন্ড বারগুলি তো সেরকম অনেকটা স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই সাউন্ড বারটির ডিজাইন। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো Zebronics-এর ব্র্যান্ডিংটা আপনারা পাবেন কিন্তু একদম টপে। সাউন্ড বারটির একদম টপ রাইটে কিন্তু আপনারা পাবেন Zebronics-এর ব্র্যান্ডিং। এছাড়া একদম ফ্রন্টে কিন্তু আপনারা পাচ্ছেন ডুয়েল 10 ওয়াটের স্পিকার। এছাড়া সাউন্ড বারটিতে পাবেন একটি ব্লু কালারের এলইডি ইন্ডিকেটার, যেটা থাকছে একদমই লেফট সাইডে। স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন, অর্থাৎ ফ্রন্টে যে ডিজাইনটা আপনারা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ পাবেন মেটালিক গ্রিল প্রোটেকশনের সঙ্গে। সাউন্ড বারটির একদম রাইট সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন সমস্ত ফাংশনাল বাটন, অর্থাৎ টোটাল 4টি ফাংশনাল বাটন কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন সাউন্ড বারটির একদম রাইট সাইডে। তো এখানে আপনারা পাচ্ছেন একটি পাওয়ার অন অফ বাটন, এরপর থাকছে একটি প্লে পজ বাটন, থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন এবং সবশেষে থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন। এছাড়া কোনো বাটন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না এই সাউন্ড বারটিতে। তো যেহেতু এই সাউন্ড বারটির সঙ্গে আপনারা কোনো রিমোট কন্ট্রোল অ্যাভেলেবেল পাচ্ছেন না, তো সম্পূর্ণভাবে ম্যানুয়ালি কিন্তু আপনারা এই সাউন্ড বারটিকে কন্ট্রোল করতে পারেন। সাউন্ড বারটির একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে আপনারা পাচ্ছেন সমস্ত অপশনাল পোর্টসগুলি। তো একদম ফার্স্টে থাকছে একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, যেটা আপনারা পাবেন 3.5 mm এর সঙ্গে। এরপর থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনারা 16 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই সাউন্ড বারটিতে ইউজ করতে পারেন, যেটা আমার কাছে অনেকটাই কম বলে মনে হয়েছে। তো অ্যাটলিস্ট 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড সাপোর্টেড থাকলে অনেকটাই বেটার হতো এই সাউন্ড বারটিতে। এর ঠিক নিচেই আপনারা পাচ্ছেন DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটার। বাট এই সাউন্ড বারটিতে কিন্তু আপনারা কোনো ইউএসবি পোর্ট অ্যাভেলেবেল পাচ্ছেন, অর্থাৎ ইউএসবি বা পেন ড্রাইভের কোনো পোর্ট কিন্তু এই সাউন্ড বারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। এবং একদম ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন এবং একদম বাটনে আপনারা পাচ্ছেন দুটি রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। আচ্ছা, তো সাউন্ড বারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো কমপ্লিট সাউন্ড বারটি কিন্তু আপনারা পাবেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে। তার সঙ্গে থাকছে একদম একটা গ্লসি ফিনিশ ডিজাইন। তো গ্লসি ফিনিশ হওয়ার জন্য কিন্তু সাউন্ড বারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজেই আসতে পারে এবং কমপ্লিট সাউন্ড বারটি কিন্তু আপনারা পাবেন একদমই একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে। সাউন্ড বারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই সাউন্ড বারটি। এবং সাউন্ড বারটির ওয়েটের কথা যদি বলি তো অ্যারাউন্ড 700 থেকে 800 গ্রাম ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন Zebronics-এর এই সাউন্ড বারটি, যেটা সাউন্ড বার হিসাবে কিন্তু অনেকটাই লাইট ওয়েটের সঙ্গে আপনারা পাচ্ছেন। তো লাইট ওয়েট এবং পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজেই সাউন্ড বারটিকে আউটডোর ইউজ করতে পারেন। তো আমার কাছে কিন্তু Zebronics Juke বার 1500 এই সাউন্ড বারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে এবং একদমই একটা প্রিমিয়াম ব্লুটুথ সাউন্ড বার কিন্তু আপনারা পাচ্ছেন Zebronics-এর এই সাউন্ড বারটির সঙ্গে। আচ্ছা, তো স্পেসিফিকেশন হিসেবে এই সাউন্ড বারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। এই সাউন্ড বারটি আপনারা পাবেন 20 ওয়াট আউটপুট পাওয়ারের সঙ্গে, অর্থাৎ এটি একটি 20 ওয়াটের পাওয়ারফুল মিনি সাউন্ড বার। সাউন্ড বারটিতে আপনারা পাচ্ছেন টোটাল 3 কানেক্টিভিটি মোডস, নাম্বার 1 ব্লুটুথ, নাম্বার 2 অক্স এবং নাম্বার 3 মাইক্রো এসডি কার্ড স্লট। বাট এই সাউন্ড বারটিতে কিন্তু কোনো ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। সাউন্ড বারটিতে কিন্তু কোনো TWS কানেক্টিভিটি আপনারা পাচ্ছেন না, তার সঙ্গে সাউন্ড বারটিতে কোনো FM এর কানেক্টিভিটি কিন্তু আপনারা পাচ্ছেন না।
সাউন্ডবারটিতে থাকতে পারে ইনবিল্ট 2000 mAh এর ব্যাটারি, অর্থাৎ অ্যাপ্রক্স 2000 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু থাকতে পারে জিব্রোনিক্সের এই সাউন্ডবারটি, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 3 আওয়ার্স, সঙ্গে টাইপ সি চার্জিং সাপোর্টের সঙ্গে, এবং সাউন্ডবারটির যে প্লেব্যাক টাইম সেটা কিন্তু আপনারা পেতে পারেন অ্যাপ্রক্স 8 আওয়ার্সের সঙ্গে। তো আপনারা যদি 70% বা 50% ভলিউম দিয়ে ইউজ করেন তবে কিন্তু 8 আওয়ার্স বা 8 ঘন্টার প্লেব্যাক টাইম আপনারা এই সাউন্ডবারটিতে পাবেন। এবং এই সাউন্ডবারটি আপনারা মোবাইল, ট্যাবলেট বা ডেস্কটপ বা ল্যাপটপের সাথে কানেক্ট করে কিন্তু ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন থাকছে Zebronics জুক বার 1500 এই সাউন্ডবারটিতে। প্রাইস রেঞ্জ হিসাবে কিন্তু আমার কাছে স্পেসিফিকেশনগুলো একটু কম বলে মনে হয়েছে, আদারওয়াইজ সব কিছুই কিন্তু ঠিকঠাক। স্পেশালি সাউন্ডবারটির যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু জাস্ট অ্যামেজিং আপনারা পাবেন এই সাউন্ডবারটির সঙ্গে। তো এরপরে আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করুন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। তো এটা জিব্রোনিক্সের 20 ওয়াটের একটি সাউন্ডবার। তো এর আগেও আমি 20 ওয়াটের অনেক সাউন্ডবার বা স্পিকার আনবক্সিং করেছি, বাট এই সাউন্ডবারটি টোটালি ডিফারেন্ট একটা সাউন্ডবার। কারণ জিব্রোনিক্স যে সাউন্ড কোয়ালিটি লঞ্চ করছে বা জিব্রোনিক্স যে সাউন্ড কোয়ালিটির সঙ্গে সাউন্ডবার বা স্পিকারগুলিকে লঞ্চ করছে, তো সেগুলি জাস্ট অ্যামেজিং। কারণ এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি, ইনরুম এবং আউটডোর দুটো জায়গাতে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিকে চেক করেছি। তো ইনরুমে যখন আপনারা সাউন্ডবারটিকে ইউজ করবেন সেখানে পাবেন ডিপ বেস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এবং অনেকটা লাউড সাউন্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু পাবেন আপনারা এই সাউন্ডবারটির সাউন্ড এক্সপিরিয়েন্স। এবং আপনারা যদি আউটডোর সাউন্ডবারটিকে ইউজ করেন তো সেখানেও কিন্তু আপনারা পাবেন ডিপ বেস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এবং অনেকটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। তো ওভারঅল যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা জাস্ট অ্যামেজিং। তো আমি যখন সাউন্ডবারটি ইউজ করছিলাম তো আমার মনে হচ্ছিল না যে এটা 1500 টাকা দামের কোনো সাউন্ডবার। তো আমার তো মনে হচ্ছিল 2500 থেকে 3000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে যে সাউন্ডবার বা স্পিকারগুলি পাওয়া যায়, তা সেম টু সেম সেই রকম ধরনের একটা সাউন্ড এক্সপিরিয়েন্স এই সাউন্ডবারটি থেকে আমি পেয়েছি। তো আমার কাছে জাস্ট অ্যামেজিং এবং মাইন্ড ব্লোয়িং একটা সাউন্ডবার বলে মনে হয়েছে 1500 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে। সো আপনাদের যদি জিব্রোনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে এবং আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 1500 টাকা, তো আপনারা ডেফিনেটলি এই সাউন্ডবারটিকে পারচেস করতে পারেন। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি এই সাউন্ডবারটিকে পারচেস করার জন্য, কারণ সাউন্ডবারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি জাস্ট অ্যামেজিং। এটা একদমই একটা পয়সা ওসুল সাউন্ডবার বলা যেতে পারে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।